tabungni hapungni bisingni pungmanuruk sabui kaini samutang naharjaknai obohaino koksaka mantri okra tei o samungbutango hakotoni adongnobo phai manjaknai hini koktoma seban ka koktisalo agortolo koktoma thunglai buskango obohaino koksaka manjakra professor dr manik saha borsaka 2023 bisibo tini hai salano chongmaribo kaplai mani BJP bodol kabangma borok kabang kok samani BJP tei asok khamplayo asok manglak hini phiaba BJP 2023 bisibo kaplai engkha CPIM tei Congress kathawi chongmaribo batai bari phiaba lokorok abono yasakliya aboni bukino BJP ni kaplai engkha chung loko adong tei aboni bukino lokorok no kha kaham yafana musungo montriokra saka chung mastani 4 salmaribo mantri sabha khalaimani a korono wansukino hapani bukhakti agortala rabindra shotobashir bono kaisa haste biramni sangpotang yago naharjaka abono karibo judake sangpotang naharjaka kabang borok kothumui manatei দেখুন আজকের দিনে আজকে 2 তারিখ 2 মার্চ আমাদের এই দিনে রেজাল্ট বেরিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তো সেই দিনটা নিশ্চয়ই একটা নস্টালজিক বিষয় অনেকে অনেক কথা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আসবে না তারা জিতবে না ইত্যাদি কারণ বামপন্থী দল এবং কংগ্রেস দল ওরা একসাথে হাত মিলিয়েছিল কিন্তু মানুষ ওদের যে মিলন সেটা ভালো চোখে দেখেনি যে কারণে আমরা পুনর্বার এসেছি আমরা আসার অর্থ হচ্ছে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল তো আমি ওই জনতা জনার্দন আমরা সবাই জানি ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যদিও আমাদের 8ই মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে আমরা সেটা আমি যেটা এখন অবধি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্র ভবনে গভর্নমেন্টের তরফ থেকে আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য এটাকে পালন করার জন্য আমরা এখন অবধি 2-3টে জায়গায় আমরা ঠিক করে রেখেছি যেখানে জায়গা হবে সেখানে আমরা করব এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার সেই সরকারের যেসব আমরা অ্যাচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্ব কি কেউ আসবে এখন অবধি ফাইনালাইজ হয়নি কেন্দ্রীয় নেতৃত্বর সাথে আমরা কথা বলছি তো আজকে হয়তোবা রাত্রের দিকে হয়তোবা আমার কাছে খবর এখন অবধি বলা ঠিক না যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে আমার কাছে আছে খবর কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ কারণ বললাম তারপরে এলো না এর থেকে ভালো ওয়েট তো এই আছে স্যার আরেকটা বিষয় হচ্ছে ত্রিপুরা মেডিকেল এবং সরকারের কাছে তদন্তের দাবি উঠেছে আপনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং ওই মেডিকেল কলেজের একজন প্রাক্তন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এবং আপনি এই আমি ভালোভাবেই দেখে নিই যখন আমার কাছে খবর এসছে আমি কিন্তু সাথে সাথে বলেছি যে আইনগতভাবে যা করার তাই করতে হবে এখন দেখতে হবে এর মধ্যে মানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আমরা তার জন্য এটাকে বন্ধ করার এই ধরনের যে প্র্যাকটিস যদি হয়ে থাকে এটা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে যখন ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে আরও বিস্তরভাবে আমি বলতে পারব কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে আমরা মেনে নিতে পারবো না যদি হয়ে থাকে তদন্ত কি দেওয়া তদন্ত চলছে স্যার আরেকটা বিষয় তদন্ত চলছে